He lives in the UK. He lives in UK. Which one is correct? Or he works in UK. He works in the UK. এই দুইটা চারটা সেন্টেন্সের মধ্যে কোন দুইটা সেন্টেন্স কারেক্ট? Hello everyone. I hope you are doing great. Some words are small but powerful. That is one of them. In this video, I'll show you exactly when we use it and when we skip it. So we use the with countries or places where the name refers to a group of islands or states, such as the United States, the United Kingdom, the Middle East, and so on. যেসব দেশ বা জায়গার নাম গ্রুপ বোঝায় বা একাধিক স্টেটস, আইল্যান্ডস অর এমিরেটস নিয়ে যেগুলো গঠিত সেগুলোর পূর্বে আর্টিকেল দি অথবা দা বসে, যেমন দি ইউকে, দি ইউএসএ, দ্য মিডল ইস্ট ইত্যাদি। দি এবং দার পার্থক্য হলো ভাওয়েল সাউন্ডের পূর্বে দি বসবে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে দা বসবে। দ্যাটস ইট। ওয়েল, কোন কোন অ্যাক্রোনিমের পূর্বে আমরা দা অথবা দি বসাতে পারি এবং পারি না? অ্যাক্রোনিম কি? অ্যাক্রোনিম হলো একটি সংক্ষিপ্ত রূপ, কয়েকটি শব্দের প্রথম অক্ষর নিয়ে তৈরি এবং শব্দ করে পড়া যায়, যেমন নাসা, ইউনেস্কো, সার্ক ইত্যাদি। কোনগুলোর পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি? যেগুলা অক্ষর করে পড়তে হয় সেগুলোর পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি, যেমন দি ইউএন অর্থাৎ দি ইউনাইটেড নেশনস, দ্য বিবিসি, দ্য ব্রিটিশ ব্রডকাস্ট নিউজ ইত্যাদি। আমরা আর্টিকেল দা অথবা দি বসাতে পারি না যেগুলো সব অক্ষর দিয়ে তৈরি হলেও শব্দ করে পড়া যায়, যেমন নাসা, ইউনেস্কো, সার্ক ইত্যাদির পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাউন্ডস গুড, তাই না? তাছাড়া দা বসে যে সমস্ত দেশের নাম প্লুরাল এগুলোর পূর্বে, যেমন দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপিন্স ইত্যাদি। উই অলসো ইউজ article the or the with superlatives such as the best, the highest, the lowest, the tallest ইত্যাদি। সংক্ষেপে বললে যে শব্দগুলোর শেষে এসটি অর ইএসটি থাকে এগুলাকে সুপারলেটিভ হিসাবে বিবেচনা করা হয় এবং এগুলোর পূর্বে আর্টিকেল দা বসে। উই অলসো ইউজ আর্টিকেল উইথ অর্ডিনাল নাম্বার, যেগুলো ক্রমবাচক সংখ্যা, যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফিফথ ইত্যাদি। কিন্তু কার্ডিনাল নাম্বার যেগুলো গণনা করা যায় সেগুলোর পূর্বে আর্টিকেল দা বসে না। আমরা আর্টিকেল দি অথবা দা বসাতে পারি ওয়েন দেয়ার ইজ অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড এর পূর্বে, যেমন দ্য সান, দ্য মুন, দি আর্থ, দি এনভায়রনমেন্ট, দি ইন্টারনেট ইত্যাদি। এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি অথবা দা বসাতে পারি। মনে রাখতে হবে যেটা পৃথিবীতে মাত্র একটা, সেটার পূর্বে আর্টিকেল দি অথবা দা বসে। অ্যান্ড ফ্রেন্ডলি রিমাইন্ডার, আর্টিকেল দি অথবা দা বসবে না কোনো একক দেশের নামের আগে, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, চায়না, সৌদি আরব ইত্যাদির পূর্বে আর্টিকেল দি অথবা দা বসবে না। I think you found something interesting in today's lesson. এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন he lives in UK or he lives in the UK কোনটা কারেক্ট। Thank you so much for watching.